মঙ্গলবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নন্থাবুরি প্রদেশের দেবসিরিন স্কুলে হঠাৎই শোনা যায় গুলির আওয়াজ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থী সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত আরও অনেকে। এরই মধ্যে অভিযুক্ত হামলাকারী নিহত হয়েছে বলে জানা গেছে। সে স্কুলটির নবম শ্রেণীর ছাত্র এবং বয়স 14 বছর। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। প্রথমে আমরা শব্দ শুনে মনে করেছিলাম আতশবাজি বা কেউ হয়তো জোরে কিছুতে আঘাত করেছে। পরে বুঝতে পারি এগুলো আসলে গুলির আওয়াজ। আমরা ভয়ে টয়লেটে গিয়ে লুকিয়ে পড়ি। ঘটনার পরপরই জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে নিহতদের পরিচয় নিশ্চিতে কাজ শুরু করেছে পুলিশ। গোলাগুলির আওয়াজে সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। হামলাকারী 4 নম্বর বিল্ডিং এর দিকে এগিয়ে যাচ্ছিল। তবে তার হাতে বন্দুক থাকায় পুলিশ সাবধানে অভিযান চালায় এবং তাকে ঘিরে ফেলে। পরে পালাতে না পেরে সে আত্মহত্যা করে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা বলে উল্লেখ করেন তিনি। এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা। এমন ঘটনা যেন না ঘটে, এজন্যই সবাইকে বন্দুক রাখার অনুমতি দেয়া হয় না। নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। সাম্প্রতিক বছরগুলোতেও দেশটিতে একাধিক প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই হামলা আবারও স্কুলের নিরাপত্তা এবং কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।